বারুইপুর কুমোরহাট পশ্চিম রামনগর কবি নজরুল সেবা সংঘের এবছর তাদের ঈদ মিলন উৎসবের ভাবনা কিন্তু আজমির শরীফ এবং এবছর তাদের এই আজমির শরীফ যে ভাবনা এবং এই ঈদ মিলন উৎসব তৃতীয় বছরে পদার্পণ করলো। ইতিমধ্যেই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু এই আজমির শরীফ অর্থাৎ আজমির শরীফের সকল মানুষ যেতে পারে না। এই নজরুল সেবা সংঘের পরিচালনায় যে আজমির শরীফ এখানে ঈদ মিলন উৎসবে করা হয়েছে, এর ফলে কিন্তু যে সকল মানুষ আজমির শরীফ দেখতে যেতে পারেন না তারা কিন্তু এখানে এসে আজমির শরীফ দেখতে পারবেন এবং আজমির শরীফের আদলেই কিন্তু এখানে সমস্ত রকমের যে ভিতরে যে আজমির শরীফের যে ভিতরে যে সকল জিনিসপত্র রয়েছে একদম এখানে হুবহুব সেই রকম জিনিসপত্র করা হয়েছে। এবং আমি একটু ক্যামেরা পার্সন অনুপমকে ঘুরে দেখাতে বলবো যে আজকেই কিন্তু এই মণ্ডপ উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই যে আজমির শরীফ সেই আজমির শরীফ দেখতে আসছেন এবং তার সংলগ্ন বসেছে মেলায়। প্রতি বছরই কিন্তু এই মেলার এরা আয়োজন করেন এবং মণ্ডপ উদ্বোধনের পর থেকেই কিন্তু মানুষের ঢল একদম লক্ষ্য করা যাচ্ছে এবং আমার পেছনেই রয়েছে কিন্তু সেই আজমির শরীফ, সেটা আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এবং তার পাশেই রয়েছে একটা একদম বর্ণাঢ্য যে মেলায়, সেই মেলায় কিন্তু একদম রাইড থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কিন্তু এখানে অ্যাক্টিভিটিস রয়েছে। এবং এই যে কবি নজরুল যে সেবা সংঘ, এই সেবা সংঘ এই আজমির শরীফ ছাড়াও কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং প্রতি বছর তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে। অর্থাৎ এই যে কুমোরহাট যে পশ্চিম রামনগরে যে নজরুল সেবা সংঘের পরিচালনা ঈদ মিলন উৎসবের কিন্তু এবছর তাদের ভাবনা আজমির শরীফ। এবছর নিয়ে আপনাদের 3 বছরে পদার্পণ করলো। এবছরের ভাবনা আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আজমির শরীফ করার। তো আজমির শরীফের যে পরিকল্পনা নিয়ে আমরা প্রায় 4 মাস আগে থেকে পরিকল্পনা সাজিয়ে আমাদের মেন শিল্পী মানুষ ভূঁইয়াকে দিয়ে মানুষ সাহাকে দিয়ে আমরা এই পরিকল্পনা শুরু করেছি এবং আমাদের এলাকাবাসীর সাহায্যে এবং গ্রামবাসীর সাহায্যে নিয়ে আমরা আমাদের কমিটির স্ট্রং কমিটিকে সাথে নিয়ে এই জিনিসটাকে এগিয়ে চলেছি।